ব্যাগপত্র রেডি, আমরা এখন বের হচ্ছি। এই তো ঈদে বাড়ি যাচ্ছি, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে আমরা বেরিয়ে পড়েছি ব্যাগপত্র সব নিয়ে, আমাদের 10টার গাড়ি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্বপ্নটা যেন ভালো হয় বাড়ি যেতে পারে। কারণ রোজা রেখে আসলে আমি দিনের বেলা ফার্স্ট টাইম যাচ্ছি। আমি সাধারণত চেষ্টা করি রাতের বেলায় যাওয়ার, কিন্তু ছোট বাচ্চা নিয়ে গত বছর অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, যার কারণে ভাবলাম এবার সকালবেলা যাই। তো যাই হোক, আজকে আবার অনেক রোদ উঠছে, নেই বেশি, এখন থেকে ক্লান্ত লাগছে, জানি না কি হবে গাড়ির ভিতরে। তো সবাই দোয়া করবেন। ব্যাগ নিয়ে সামনে এগোতে এগোতেই একটু যাচ্ছিলাম, আর তানু একটু ভিডিও করছিল, আর ও কিন্তু হাঁপিয়ে উঠেছিল। আর সাথে আমাদের এক পাশের ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো ভাইয়ের সাথে কথা বলছিলাম। তারপরে কিন্তু আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি কাউন্টারের দিকে। বাসের টাইম বেশি ছিল, আমরা আগেই রওনা দিয়েছিলাম যেন গিয়ে একটু ওখানে ওয়েট করি, তারপরে যেন বাসে উঠতে পারি। তো আমরা কিন্তু ধীরে সুস্থে যাচ্ছি। আর রাজবাড়িতে থাকতে থাকতে আমার রাজবাড়ির প্রতি এমন একটা মায়া হয়েছে, এই যে আশেপাশের জায়গাগুলো যেন আমার মনে হচ্ছে যে ওদেরকে ছেড়ে চলে যাচ্ছি। এই মাঠ, এই শহীদ মিনার, এই পান্না চত্বর, এই বড়পুলের রাস্তাটা, এগুলো যেন আমার অতি এখন আপন জায়গা। এই রাস্তা দিয়ে যেতে আমার এত বেশি ভালো লাগে, আর ভিডিওগুলো করতেও আমার খুব বেশি ভালো লাগে। এই জন্য যখনই যাই তখনই কিন্তু এই রাস্তাগুলো একটু করে ভিডিও করি, আর ভিডিওতে সেগুলো জুড়ে দেই। আমার আসলেই অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু এই তো বড়পুল থেকে যাত্রা শুরু করেছি, আর এই সামনেই তো নয়াটা স্ট্রিট নতুন আউটলেট দিয়েছে মুঘলের পাশে, তো সেটা একটু দেখালাম। আর এই তো আমাদের মুরগির ফার্মে চলে এসেছি, এটা হচ্ছে নতুন বাজার নাম, তবে মুরগির ফার্মে হিসেবে সবাই বেশি চেনে। তো এখানে এসে আমরা এই তো গাড়িতে কিন্তু উঠে পড়ছি, সরকার গাড়িতে আমরা টিকিট কেটেছিলাম। রাজবাড়ি থেকে রাজশাহীতে এই একটা গাড়ি যায়, রাজবাড়ির মানে অনেক ভালো গাড়ি। তো অনেক আগে থেকে আমি এটা টিকিট কেটে রেখেছিলাম, তো এসে আমরা কিন্তু সরকারে উঠেও পড়েছি। সরকার গাড়িটা আলহামদুলিল্লাহ বেশ ভালো, আমরা আশা করি ভালোভাবে যাব এমনটা আশা নিয়েই কিন্তু সরকারে উঠেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। তো যাই হোক, যতটুকু রাস্তা যাচ্ছিলাম এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, রাজবাড়ি থেকে কুষ্টিয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর। আর বাড়ি যাচ্ছি, মনটা অনেক বেশি ফুরফুরে। আমরা দুজন মিলেই অনেক খুনসুটি করতে করতে যাচ্ছিলাম, নানান রকম রং ঢং করে ভিডিও করছিলাম। তাফসিরও কিন্তু বেশ মজা পাচ্ছিল, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছিলাম। তবে যেতে যেতে মাঝ রাস্তায় যে এমন একটা সিচুয়েশন হবে সেটা কল্পনা করতে পারিনি, যেহেতু গতকাল রাতে আমরা যাইনি। রাতের বেলা অনেক সময় বাস পাওয়া যায় না, সমস্যা হয়। আর আমাদের যেহেতু ভেঙে ভেঙে যেতে হয়, ডিরেক্ট বাস নাই। রাজবাড়ি থেকে হয়তো বনপাড়া পর্যন্ত ডিরেক্ট যাওয়া যায়, তারপরে গিয়ে ওখান থেকে আবার যেতে গেলে অনেক হ্যাসেল পোয়াতে হয়। এই কারণে কিন্তু আমরা সরকার গাড়িটা নিয়েছিলাম, কিন্তু আসলে সরকার গাড়ি এরকম মাঝপথে এসে নষ্ট হয়ে যাবে সেটা আমরা স্বপ্নও ভাবিনি। গাড়িটা এমন ভাবে নষ্ট হলো, ওরা প্রায় 3 ঘন্টা চেষ্টা করেছে গাড়িটা ঠিক করার, কিন্তু ঠিক করতে পারেনি। একটা পর্যায়ে তারা অন্য একটা গাড়ি রিজার্ভ করতে চেয়েছিল সবগুলো যাত্রী নিয়ে যেন যেতে পারে, কিন্তু আসলে এতগুলো যাত্রী ছিল আর ওরা গাড়ি রিজার্ভ করতে পারেনি। ঈদের মার্কেট, হয়তো দাম দরে পোষায়নি। তো এক পর্যায়ে আমরা কিন্তু সরকার থেকে নেমে পরে আবার সেই ভেঙে ভেঙেই গেলাম। এটা যদি আরো আগে জানতাম যে গাড়ি ঠিক হবে না বা ওরা কোনো কিছু ম্যানেজ করতে পারবে না, তাহলে কিন্তু আমরা আরাম মতো আগেই যেতে পারতাম, হয়তো ভেঙে ভেঙে গেলেও আমরা চলে যেতে পারতাম, এতক্ষণে বাড়িতে পৌঁছাতে পারতাম। কিন্তু আসলে ছোট বাচ্চাকে নিয়ে আর এই তপ্ত দুপুরে ব্যাগপত্র নিয়ে এরকম ভেঙে ভেঙে যাওয়া যায়, কতটা কষ্টের সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। কি যে একটা অবস্থা, অনেক বেশি পেইনের মধ্যে যেতে হয়। গাড়ি নষ্ট হয়েছে, আমরা ভেঙে ভেঙে দাসুরিয়া থেকে বনপাড়া থেকে আবার আমাদের ঢাকার রোডে এইভাবে যেতে যেতে আসলে অনেক বেশি পরিমাণ আমরা পেইনে পড়েছিলাম বাচ্চাকে নিয়ে। ওর তো তাফসির অনেক বেশি কষ্ট পেয়েছে রোদের মধ্যে, আর রোজা রেখে তো মানে কি বলবো, আরো বেশি কষ্ট হয়েছে। হাজারো কষ্টের পরে যখন নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের গ্রামে ঢুকেছি, তখন যেন সব কষ্ট লাঘব হয়ে গেছে। মনের ভিতরে সেই ভালো লাগা কাজ করেছে। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মনটা অনেক বেশি উৎফুল্ল লাগছিল। তাফসিরও অনেক বেশি খুশি হয়েছিল, পুকুরে হাঁস দেখছিল, একের পর এক কয়েকটা পুকুরে সে হাঁস দেখেছে, আর সেগুলো নিয়ে সে অনেক বেশি খুশি হয়েছে। একেই হয়তো বলে নারীর টান। নারীর টানে যত দূর থেকে আসি না কেন, যত কষ্টই হোক না কেন, আসার সাথে সাথে মনে হয় ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, সবার প্রতি একটা অন্যরকম টান ফিল হয়। নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের মাটি, নিজের বাতাস যেন অতি শীতল, অতি প্রাণপ্রিয় মনে হয়। আর আমরা এই তো বাড়িতে প্রায় চলে এসেছি।
ওই দেখো রাইনা আসছে, ওই দেখো ওই যে রাইনা আসছে, জাইমা আসছে। ওরা আমাদের জন্য ওয়েট করছিল, তো আমরা আসলাম, আমাদেরকে ওরা ওয়েলকাম জানালো। সবাই আমাদের রিসিভ করার জন্য এখানে দাঁড়ায় আছে। রেস্ট করার পরে ইফতারি করে তারপরে রাতের বেলা আম্মুকে ফোনটা দিয়েছিলাম। আম্মুর জন্য যে ফোনটা কিনেছিলাম এর আগের তো ভিডিওতে দেখিয়েছি, তো আর পরের দিনের ভিডিও কিছু এখানে জুড়ে দিচ্ছি। এই যে তাফসির কবুতর নিয়ে অনেক খুশি। তুই ভয় পাও না? কে ভয় পায়? জাইমা আপু ভয় পায় কবুতর ধরবে, কিন্তু ভয়ে ধরতে পারতেছে না। ওর আম্মু ধরে আছে আর ও আম্মুর হাত ধরে আছে। আর নুবাইত তো ভয় পায় না, নুবাইত কি লক্ষ্মী বাচ্চা হয়ে কবুতর ধরে আছে। আম্মু নাতি নাতনিদের জন্য দেশি মুরগির ডিম নিয়ে এসেছে আমাদের গ্রাম থেকে, কয়েকটা বাড়ি থেকে একদম ফ্রেশ দেশি মুরগির ডিম অনেকগুলো নিয়ে এসেছে। এখানে অলমোস্ট 18টা ডিম আছে। আর এই ডিমগুলো নিয়ে আসার পরে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে সাবান দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ক্লিন করা হয়েছে, যেহেতু বাচ্চারা খায় এই জন্য একটু হাইজেনিক মেনটেন করে করা হয়েছে। এখন এই ডিমগুলো আমি একটু আম্মুকে হেল্প করব, সেটা হচ্ছে এই ডিমগুলো আমি একটু ফ্রিজে রেখে দেব। আসলে অনেকগুলো ডিম আর গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে, ফ্রিজে রাখলে তো আসলে রিস্ক থাকে না। এই তো আমি একটা একটা করে একটু এখানে রেখে দিচ্ছি। ডিমগুলো বাইরে পড়ে আছে, বাচ্চারা এসে কখন হাত দেবে তার ঠিক নাই। আর একটু দেখলাম যেহেতু আছে, আমি এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। এই তো সবগুলো ডিম আমি এভাবে রেখে দিচ্ছি। রোজার দিনে বিকেলবেলা মনে হলো যে একটু বাইরে যাই, ঘুরে আসি, আশপাশটা একটু দেখাশোনাও করা হলো। আর অনেকদিন পরে এসেছি, বন্ধু বান্ধব আত্মীয় আপনজন পরিচিত মানুষজন অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, এই কারণে কিন্তু একটু বের হয়ে পড়েছি, বাজারের দিকে যাচ্ছি। আর আমার এই গ্রামের রাস্তাটা এত বেশি ভালো লাগে আর তাই একটু ভিডিও করে নিই। আর বাজারে এসেছি, আমার বেশ কিছু ফ্রেন্ড এবং আরো অনেকজনের সাথে কথা হলো, আড্ডা হলো। তো ভাবলাম যে একটা তরমুজ কিনে নিয়ে যাই। এখানে দেখলাম বেশ বড় সড়ো বেশ কিছু তরমুজ ছিল, আমার পরিচিত দোকান, ফ্রেন্ডের দোকান। তো ওখান থেকে আর কি বড় সাইজের একটা তরমুজ নিলাম। মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক লাল। আর সেই সাথে আমি কিছু ডিম কিনেছি, এক দোকানে যা ডিম ছিল সবগুলো কিনে নিয়েছি। আর সেই সাথে একটা তেল কিনেছি, নারিকেল তেল। তো সেগুলো কিনে নিয়ে কিন্তু বাসার দিকে আর বাসার দিকে যেতে যেতে কিন্তু আমাদের যে ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ পড়া হয়। আমার প্রিয় জায়গা, এখানে মসজিদ আছে, আমার এই মসজিদটাতে নামাজ পড়তে অনেক বেশি ভালো লাগে। তার পাশেই আছে কবরস্থান, আমাদের কত প্রিয়জন সেখানে আছে। দাদু বাড়ি নানু বাড়িতে আসলে সবাই অনেক বেশি খুশি হয়। এই যে সব বাচ্চারা একসাথে এখানে বসে খেলা করছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে, যদিও মোবাইল নিয়ে ব্যস্ত আছে, তারপরে কিন্তু সবাই একসাথে বসে টাইম স্পেন্ড করছে, একজন আরেকজনকে মানে খুনসুটিও করছে, একটু মারামারিও করছে, আবার সবাই মিলে গল্পও করছে। এটি হচ্ছে ভালো লাগা, আর এটি হচ্ছে ঈদের আসল উদ্দেশ্য, সবাই একসাথে মিলে আনন্দ করবে। তো সবাই এসে এখানে কিন্তু একসাথে আছে, খুব ভালোই লাগছে। তো আমি ছোট, আমার সাথে বাচ্চারা বেশি থাকে, বাচ্চাদের আমি অনেক বেশি পছন্দ করি, ওরাও আমাকে পছন্দ করে। এটা হচ্ছে আমার আদরের সোনামা, কোথায় এইটা আমার আদরের সোনামা। এই যে তাপসি, ভাইস্তা, ভাগ্নি, সবাই মিলে একসাথে আমরা টাইম স্পেন্ড করছি, ভালো সময়। বাড়িতে এসে ছাদে না উঠলে তো আমার ভাতই হজম হয় না, কতবার যে উঠেছি আর গাছ ভরে দেখেছি, চোখ জুড়িয়েছি। তো যাই হোক, বেশি কিছু শেয়ার করে নিয়ে, এর আগে তো অনেকবার শেয়ার করেছি। তবে যেহেতু আজকে সৌদি আরবে ঈদ উদযাপিত হচ্ছে, তার মানে আগামীকালকে আমাদের দেশেও ঈদ উদযাপিত হবে। বাংলাদেশে একযোগে আশা করি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কালকে ঈদ হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা দেখতে দেখতে আরেকটা রমজান মাস শেষ হয়ে গেল। আগামী রমজান মাস আমরা কে পাবো আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে নেখায় দান করুন, এরকম রমজানের বরকতময় সময়টা যেন আমাদের লাইফে আবার নিয়ে আসে, সেই প্রার্থনা করি। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, প্রিয়জনদের সাথে নিয়ে তাদেরকে সময় দেবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।